বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই পনির দিয়ে আর পেঁপে দিয়ে একটা ডেজার্ট মিষ্টি করে দেখাচ্ছি। বানাবেন, ভীষণ ভালো হয়। আমি পনির দিয়ে করছি, যেহেতু এটা পনিরেই খাওয়া, পনিরেই হয়। আপনারা চাইলে ছানা ভালো করে টক কাটিয়ে করে রাখতে পারেন। এটাই খুব সামান্য সামান্য জিনিস লাগে। পনির দেব, পেঁপে একটা মাঝারি পেঁপের হাফটা নিয়েছি, আমার যার যে মাপে লাগবে, আমার কম লাগবে আমি কমই নিয়েছি। পেঁপেটাকে এরকম নিয়েছি, এরপর এটাকে একটু কুড়ে নিয়ে আমি 1 চিমটে নুন আর গরম জলে একটু ভাপিয়ে নেব। তারপর রান্নাটা শুরু করব। দুধ দেবো, চিনি দেবো, গুঁড়ো দুধ দেবো, কিশমিশ দেবো, আলমন্ড বাদাম দেবো, চাইলে কাজু দেবেন, হ্যাঁ এলাচ গুঁড়ো দেবো, যেটা মিষ্টিতে লাগে। এখন আমি আস্তে আস্তে শুরু করছি। আচ্ছা, এবার আমি এটাকে এরকম করে করে এই সবাই জানেন তবু দেখিয়ে দিচ্ছে, আমি একদম এরকম করে ঘুরিয়ে নিচ্ছি। মিক্সিতে পেস্ট করলে জল বেরিয়ে যাবে, ওই জন্য ঠিক আছে, কটাকে আমি একটু কুড়িয়ে নেব। যে এই ধরনের যে জায়গাটা আসবে সেটা আমি এই ফেলে দিচ্ছি, ঠিক আছে। যেটাই ওপরে এই রকম আসবে সেটাকে ফেলে দেবো, পুরোনো অংশটা আমি রেখে দেবো। আচ্ছা, আমি আর এটা পিল করে কিভাবে পিল করতে হয়, কীভাবে ছাড়াতে হয়, ওগুলো আর অত ইলেবোরেট দেখালাম না। ওগুলো দেখানোর কোনো দরকার নেই বলে দেখালাম না, আমি কোরানোর সিস্টেমটা দেখিয়ে দিলাম। এই যে যেটা চলে আসছে এই পোর্শনটা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যেটা এরকম উপরে হাতে চলে আসবে ছালের মতো, এইটা তুলে দিতে হবে, দিয়ে এই পোর্শনটা, মিহি পোর্শনটা রাখতে হবে, ঠিক আছে। মিষ্টি হবে তো, সেটাকে আরও কারেক্টটা করে এরকম কাটতে থাকে। আচ্ছা, বুক টুক সব পরিষ্কার করে নিয়েছি, কিচ্ছু নেই, যাতে তিতো ভাব বা কষ ভাব না লাগে। আচ্ছা, একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটা বাবলস এসে ফুটে গেছে। 1 চিমটে, এই যে আঙুলের এক কোনায় একটুখানি নুন এই ছড়িয়ে দিলাম, 1 ছিটে কিন্তু, দিয়ে এবারে আমি এই যে কুড়িয়ে রেখেছি পেঁপেটা, আমার মাপে আমি নিচ্ছি, কিন্তু যার যার মাপ সেরকমই। যে আমার এই বাটির আধ বাটি হয়েছে। এইটাকে এবারে গ্যাসটা দিলাম বন্ধ করে, গ্যাস বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। দিয়ে এইবার আমি এর ভেতরে দিয়ে দিলাম। গন্ধটা জাস্ট পেঁপের একটা গন্ধ কাটানোর জন্য, আর কিছুই না। এই গন্ধটাকে কাটিয়ে দেবো 1 চিমটে নুন দিয়ে ফুটন্ত গরম জলে দিয়ে, এই গন্ধটাকে একটু পেঁপে পেঁপে ভাবটা একটু কাটিয়ে দেওয়া। একটু নাড়বো, শুধু ফোটাবো না, কিছুই করবো না। ফুটে আসছে, ফুট ধরা গরম জলে একটুখানি এটাকে নাড়ানাড়ি করে এবার এটাকে আমি ছেঁকে ফেলবো। ছেঁকে ফেলে দুধ দিয়ে ফোটাবো, ওইটা হচ্ছে মেইন কাজ। এটা একটুখানি এরকমভাবে করে নিই। এটা আবার ফুট খাওয়ালে না সেই বেশি হয়ে যাবে আর কি। এই গরম জলেতে এটা মিনিট 2 রাখবো, নেড়ে নেড়ে দিলাম, মিনিট 2 রাখি, রেখে জলটাকে একদম চিপে একদম বার করে দেবো। আচ্ছা, এই যে আমি পুরো ওই ভাপানো পেঁপেটা ছেঁকে এই জল বার করে নিয়েছি, চিপে চিপে একদম জল বার করে এই রকম নিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবার আমি রান্না শুরু করব। ভর্তি এরকম এক বড় কফি কাপ ভর্তি আর কি, হ্যাঁ, প্রায় দুধ আমি জাল দিয়ে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। 1 কাপ ভর্তি এইরকম কাপের দুধ, এটা আমি কড়াইতে দেব, দিয়ে মানে পাত্রে দেবো, যে পাত্রে করবে, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো, ঠিক আছে। দুধ ফুটতে দিয়ে দিই, মানে জাল বসিয়ে দিয়েছি। আমার জাল দেওয়া রুম টেম্পারেচারের দুধ, কোনো মানে আর বাড়তি আর জাল দিতে হবে না। এবার ওর ভেতরে আমি এই পেঁপেটা দিয়ে দিলাম, ছেঁকে পরিষ্কার করে। এইবার এটা একটু ঘন হবে, ঠিক আছে। এবার এটা ঘন হবে, ওই প্রসেসটা কিন্তু করবে না, যে জলকে একটু একদম টকবগে ফুট খাইয়ে তারপরে একটুখানি জলটাতে ভেতরে মিনিট 2-3 রাখবেন, রেখে তারপরে জলটা ফেলে তারপরে আবার মূল রান্না। এই দেখুন, আমার একটা বড় চলে এসেছিল কোন ফাঁকে, হ্যাঁ, এটাকে ফেলতে হবে। এই জিনিসগুলো দেখার, এই যে চলে এসেছিল একটা, এইগুলো থাকলে চলবে না। এগুলো থাকলে পাকানোর সময় মানে যখন শুকনো হয়ে আসবে তখন ভালো লাগবে না দেখতে। এরমভাবে নেড়ে নেড়ে দেবো, আমি একদম হাই ফ্লেমে রেখেছি, এটা একদম ঠিক হবে।
আচ্ছা, পেঁপেতে দুধ দিচ্ছি তো কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। এটাতে আমি যদিও পনিরটা আবার দেখাচ্ছি, একটু চিনি এখন এই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিন্তু সিম করে দিয়েছি, একেবারে নিবু আছে, আমি এটাকে হতে দিচ্ছি। ঠিক আছে, এটা হোক। এইবার আমি কি করছি দেখাচ্ছি। আমি এখানে প্রায় আমি এলাচ গুঁড়ো করে নিলাম। এলাচকে একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি, ওটা দেখানো হয়নি। এই এলাচের পাউডার আমি নিজে বানিয়ে নিলাম কিন্তু, হ্যাঁ, ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি এরকম পাউডার বার করে নিয়েছি। ওই প্রসেসটা আমার দেখানো হলো না, পরের দিন দেখিয়ে দেবো যে কীভাবে এলাচের পাউডার বার করতে হয়। আমি ওই বাসনটাকে আর বার করলাম না, যাতে এই এসেসটার মধ্যেই করা হয়। আমি এখানে প্রায় 50 গ্রামের মতন পনির নিয়ে নিলাম। নিয়ে এর সাথে এখন আমি ভর্তি করে উবু করে 1 চামচ গুঁড়ো দুধ, মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, আর একটু দিচ্ছি। এটাকে এবারে আমি একটু গড়গড়া পেশা যাকে বলে না, সেই রকম করে একটু পিষে আন। এইরকম হয়েছে, এরকমভাবে পিষে নিয়েছি মিল্ক পাউডার দিয়ে, কিন্তু আমি কোনো জল দিইনি, কারণ পনির বা ছানার একটা নিজস্ব তো ময়েশ্চার থাকে, ওটা রাখার চেষ্টা করেছি। এবার ওইটাকে এর মধ্যে দিয়ে দেবো, সন্দেশের মতন আর কি। মিশিয়ে দেবো ভালো করে। আমি নিম্বু আছে রেখেছি, আগেই বললাম, যাতে পেঁপেটা ভালো করে একেবারে এই দুধ, ছানা মানে পনির এসবের সাথে জানে একেবারে সুন্দর বন্ধুত্ব হয়ে যায়। সেই জন্য একটা স্বাদটা আর কি যাতে ভালো করে আসে আর কি। একটা তো ডেজার্টের মতন একটা স্বাদ আসতে হবে, লুকোচুরি করে থাকতে হবে না পেঁপেকে এর ভেতরে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলুন তো। আমি ওই জন্য না আমি ওই জন্য দেখালাম যে এলাচটা যে গুঁড়ো করেছি, ওই মিক্সিটাকে আমি পরিষ্কারই করিনি। ওই মিক্সিটার মধ্যে এক্ষুনি করলাম, যেহেতু ওই মিক্সির ভিতরেই গরম করেছি, করলাম, পেস্টটা বানালাম বলে পনিরের। কি সুন্দর একটা ভুরভুর করে এখনই গন্ধ বেরোচ্ছে। এটা এবার একটুখানি এরকম নিবু আছে কিন্তু হতে দিতে হবে। বেশ টেনে আসছে, এইরকম ঘন ফর্ম হয়ে যাচ্ছে। এই সময় আমি 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে করেছিলাম, পেস্টটার সময় দিয়েছিলাম। এইবার আমি আরও দুধ দিয়ে দিচ্ছি। এই আমি যদিও মেপে অত দিই না, বাটি ধরে দিয়ে দিই আন্দাজে, তবু দেখানোর জন্য দিচ্ছি। 2, 3, আর এই ভর্তি 4, মানে 5-6 চামচ, 6 চামচ বড় চামচের গুঁড়ো দুধ দিয়ে দিলাম, মানে এই স্পুনটার মাপে আর কি। ঠিক আছে, এই স্পুনটার মাপে 6 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু একটু বড়ো সাইজই ছিল, মানে খুব ছোট সাইজ না, তার অর্ধেকটা, তাই বুঝে আমি সব জিনিসগুলো দিচ্ছি। এবার এই গুঁড়ো দুধও দিয়ে মিশিয়ে দিই ভালো করে, যাতে এক জায়গায় না হয়ে যায়। একটু ঘেটে নেড়ে একটু পাক করে এবার একটু বাড়াবো হালকা, একদম সিমে রেখেছিলাম তো, এবার একটু বাড়াবো আঁচটা। খুব বাড়ালে আবার কালারটা নষ্ট হয়ে যায়, আর কিছুই না। যে কোনো মিষ্টি বা দ্বিতীয় জিনিসে আঁচ খুব বাড়িয়ে দিলে কালারটা একটু পাল্টে যায়, তাই একটু কালার পরে পাল্টালে একরকম, এখনই যদি পাল্টে যায় না, রান্না করতে বোঝা যাবে না যে কতটা কি পাক হলো। এখন একটু আঁচের দিকে খেয়াল দিয়ে কিন্তু সমানে এরম করে একটু নাড়তে হবে। এলাচ করেছি, দেখুন এলাচগুলো চলে এসছে, কিছু কিছু এলাচ। কি ভালো লাগছে না ঘরটা এখন, না এলাচের গন্ধে ম করছে, এত ভালো লাগছে। চিনিটা দিয়ে দিলাম। আমি কিন্তু মোট 2 টেবিল চামচ না, ওই 2 চা চামচেরই চিনি দিয়েছি, কারণ গুঁড়ো দুধ আছে তো। চিনিটা একবার পাকের একটু ঘন হয়ে এলে আমি একবার একটু টেস্ট করে দেখব যে চিনিটা বেশি না কম লাগছে, তখন আর একটু প্রয়োজন হলে মেশাবো। নাহলে যদি দেখি না মিষ্টি খুব ঠিকঠাক, অতি মিষ্টি হয়ে যাবে, তাহলে আর মিষ্টির দিকে হাত বাড়াবো না। মোটামুটি আমার এমনিতে যা দেবার সব দেওয়া হয়ে গেছে। এইবার আমি আমার হাতের 1 মুঠ কিশমিশ, যার যার পছন্দে, যে যেরম খায়, যে 2-4টে খায় 2-4টে, যে বেশি খায় বেশি, এগুলোর আমি কি মাপ বলবো, দিয়ে আবার নাড়বো। কি সুন্দর হয়ে আসছে,
পেঁপেও সেদ্ধ হয়ে গেছে একদম, এটা একদম ঘন হয়ে সব রস টেনে আসবে, তখন আমি ঘি দেব। ঘিটা ইচ্ছে মতন দিলে হবে, অল্প ঘিতেও এটা করতে পারা যাবে, অন্যান্য জিনিস তো ভালোই পড়বে। আওয়াজ পাচ্ছেন কিরকম মানে পুরো দুধ রস সব টেনে যাচ্ছে, কিরকম ছোটো হয়ে যাচ্ছে। এইবার আমি আমার একটা ট্রিক্স করব। এইভাবেও বানিয়ে ইজিলি এর ওপর বাদাম দিয়ে এলাচের গুঁড়ো দিয়ে এরকমভাবেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আমি একটা ট্রিক্স করছি, কি সেটা দেখাচ্ছি। আমি একটু রেড ফুড কালার নিয়েছি, 1 চামচ দুধ নিয়েছি, এক ছিটে একটু নামমাত্র একটা যে কোনো কালারের কিন্তু, এটা গ্রিন থাকলেও আরও ভালো হবে। একটুখানি সাবধানে 1 চিমটে, একটু 1 ফোঁটা, জাস্ট 1 ফোঁটা পড়বে। হ্যাঁ, বেশি পড়েছে, আমি এতটা দেবো না, আমার একটু দেওয়ার সময় পড়ে গেল বেশি। আমি স্পুনে করে একটুখানি দেবো, স্পুনের হেল্প নেব, নিয়ে কালারটা এরকম এসছে। এবার নেড়ে দেখি কালারটা কেমন হবে। একটু ধরে ধরে, হ্যাঁ, ঝপ করে ঢেলে দেওয়া যাবে না, একটু ধরে ধরে, মানে একটু এদিক একটু ওদিক এরকম ভাব করে। আমি এখন একদম গ্যাসটাকে কিন্তু সিমে করে দিয়েছি, এরকম করে নেড়ে নেড়ে আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা কি মিষ্টি আসছে না একটা, আর একটু দেখুন। আমি একটু ধরে ধরেই দিই, হ্যাঁ, ফুড কালার আমি চট করে দিয়ে দিই না, কিছু মিডিয়াম করি, একটা জলের হলে জলে, দুধের হলে দুধের, একটা মিডিয়াম করি করে ব্যাস আমি এই কালারটা অবধি রাখবো। হ্যাঁ, এর চেয়ে বেশি আমি লালে যাবো না। কালারটা কি সুন্দর আসছে না, একটা স্ট্রবেরি কালার, যেমনি মানে ইজিলি স্ট্রবেরি সুইটস বলে বা স্ট্রবেরি ডেজার্ট বলে চালিয়ে দেওয়া যাবে। এখন কালারটা দুধে ওই জন্য মিশিয়েছি, কালারটাকে দুধে মেশানোর ফলে আমার তো ওটা রেড কালার, এটা তো আমার স্ট্রবেরি কালার নয়, তাই জন্য কালারটাকে আমি এইভাবে নিয়ে আসলাম। ভালো লাগছে তো? এই পর্বে আমি গ্যাস একদম বাড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখছেন চড়চড় করে আওয়াজ হচ্ছে, মানে দুধটা টেনে যাচ্ছে, কড়াই থেকে উঠে আসছে। ভালো করে নাড়বো। এই রান্নাটা না একটু মোটা, এরকম মোটা কড়াই, মোটা তাওয়া এতে করবেন, তাহলে আরামসে করা যাবে। পাতলা জিনিসে না এই স্বাদে ইয়ে ভালো করে যে একটা সুন্দর করে নাড়ানো, ওইটা হবে না। আচ্ছা, হয়ে গেছে একদম এই রকম, কড়াই থেকে উঠে চলে আসছে। এইবার আমি এর ভেতরে দেব ঘি। ঘি ইচ্ছে মতন দেওয়া যায়, আমি এই বড় 2 চামচ দিচ্ছি, দিয়ে নাড়ব। যদি মনে হয় কম তাহলে আরেকটু দেওয়া যেতেই পারে। ঘি একদম সিম করে দিলাম, আমি যখনই কিছু দিয়ে একটু সিম করে দিই, সেই সঙ্গে সঙ্গে ঘি দিয়ে এবারে নাড়ব। আর নাড়বো না বেশি, গ্যাসটা দিলাম বন্ধ করে। ওই গরমে, ওই যে পাত্রের যে গরম, ওই গরমে আমি এখন মিনিট খানেক। এইবার আমি এর ভেতরে এলাচের গুঁড়ো আমার নিজের বানানো, সেই এক্ষুনি বানিয়ে টাটকা টাটকা একদম বানালাম, ফ্রেশ এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। প্রায় ছোটো চামচের 1 চামচ এলাচের গুঁড়ো। আপনাদের যদি অন্য কোনো ফ্লেভার ভালো লাগে দিতে পারেন, তাতে কিন্তু অসুবিধা নেই, তবে এই ধরনের ডেজার্টে এলাচের গুঁড়োটা খুব ভালো যায়। আমার কিন্তু গ্যাস কিন্তু অনেকক্ষণ বন্ধ, হ্যাঁ, আমি বন্ধ গ্যাসেই ঘি দিয়েছি, আর বন্ধ গ্যাসেই এটা নাড়াচাড়া করছি। আর একটু ঘি এইবার দেব এলাচের পরে, আরও এই ঘি দিয়ে দিলাম, এটা একদম এই সময় দিলাম। কিছু আমন্ডের কুচি দিয়ে দিচ্ছি। ঘিটাকে এরকম
ময়দা মাখার মতন, যেরকম ময়ান দেয় সেরকমভাবে মাখিয়ে দিচ্ছি। একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা বানালে না তখন বুঝতে পারবেন। যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটু এটাকে ছড়িয়ে ঠান্ডা করতে দেব। আচ্ছা দেখুন, সে মাখা সন্দেশের মতন লাগছে না, পেঁপের মাখা সন্দেশ। এইবার আমি কি করব, আমি ওখানে দিয়েছিলাম এই চামচের 2 চামচ ভর্তি ভর্তি চিনি। এইবার আমি ওপর থেকে এরকম এই গরম অবস্থায় এরকম করে চিনি, যেমন পরে একবার ঘি দিলাম আবার একটু চিনি দিলাম, এটা মাপ করে দেবেন আপনাদের যেরকমই, কারণ পেঁপে তো ওপর থেকে যতটা ডেকোরেশন করা যায় ততই ভালো, যত গার্নিশিং হয়। একটু স্প্রিঙ্কল করে আর একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এই যে, আর একটু গার্নিশিং করে দিচ্ছি। ঠিক মাখা সন্দেশের মতন হবে, তুলে তুলে, কোনো শেপের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আপনারা কিন্তু এটা অবশ্যই বানাবেন, স্কিপ করবেন না প্লিজ। হ্যাঁ, আর আমাকে জানাবেন যে এই বাড়িতে পেঁপে দেখে না সটকানো, বা অনেক সময় বাইরে গিয়ে ডেজার্ট খাওয়া হয় না, কেনাও যা বেরোনো হয় না, হয়তো এরকম বানিয়ে নিয়ে। আচ্ছা একটা কথা বলছি, ফুড কালার কিন্তু অপশান, হ্যাঁ, ফুড কালারে কিন্তু কোনো ভূমিকা নেই। ফুড কালারটা আমি দিলাম, ফুড কালার ছাড়াই যথেষ্ট ভালো করে করা যায়। গুঁড়ো দুধ, দুধ, এলাচ কার বাড়িতে না থাকে, বাদাম অপশান, যেরকম বাদাম থাকবে সেই দিয়েই হয়ে যাবে। সমস্ত কিছুই অপশানে থাকে, বানিয়ে নিতে পারলেই হলো। আমাকে অবশ্যই জানাবেন যে আমার এই পেঁপের এই মাখা সন্দেশ বা পেঁপের সন্দেশ যেরকম কীরকম, কী বলবো, পেঁপের ডেজার্ট কীরকম লাগলো। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।